আমার মারেন, আমাকে মারেন, আমার মৃত্যুকে উচিলে শাহবাগ মোড়ে ওখানে পুলিশ আমাদের থামিয়ে দেয়, টর্চারিং করে, টিয়ার সেল, ঠান্ডা পানি দমকল দিয়ে সরাসরি আমার শরীরের উপর মানে আমার দুজন মা বোন আমার চোখের সামনে পারাচ্ছে, পুলিশে লাঠি আঘাত করছে। তখন আমি বলছি, দেখেন আপনারাও তো কোনো না কোনো মায়ের সন্তান, এভাবে পিটাইয়েন না মা বোনকে, এভাবে পিটাইয়েন না, আমার মারেন, আমাকে মারেন, আমার মৃত্যুকে উচিলে করে যদি ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হয় তাহলে আপনারা মেরে ফেলুন। এই মুখ আর দেখাইতে পারবো না। 2001 সালে থেকে নিয়োগপ্রাপ্ত হয়ে আধারবার এইখানে এসেছি খোলা আকাশের নিচে। 2020 সালে 24টা রাত্র এখানে অতিবাহিত করেছি। তার ফলশ্রুতিতে, তার ফলশ্রুতিতে আমরা পেয়েছিলাম রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় আমাদের উপর টর্চারিং, এরকম মরিচের গুঁড়া, তারপরে টিয়ার সেল এবং ঠান্ডা পানি গরম পানি মাইরা আমাদেরকে তখনও নির্যাতন করেছিল। ওই স্বৈরাচার না বলে পারছি না, আমাদেরকে নির্যাতন করেছিল। দীপমণি বলেছিল আপনাদের আর কাঁদতে হবে না, এইভাবে বলে আমাদেরকে আশ্বাস দিয়েছিল এখন থেকে আমরা কাঁদবো। কই কোথায় তারা? কই কিছুই করেনি। আমরা 8 দিন যাবৎ বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা আবেদন করে যাচ্ছি। এর আগেও আমরা যখন তারা 19 দিন যাবৎ তাদের বয়স তখন একবার এসেছিলাম, তখন আমাদেরকে বলেছি 8 দিন থেকে গেছি, তখন আমাদেরকে বলেছিল, আশ্বাস দিয়েছিল আমরা একটু বসতে দিন, আমরা আপনাদের জন্য অবশ্যই বলবো, কিছুটা করবো। কেউ তো 8 দিন পর্যন্ত একটা লোক আসলো না। আমরা কি মানুষ না গরু? যেই দেশের বিদেশীয় রোহিঙ্গাদের স্থান হয় সেই দেশে এই দেশের সন্তান কেন আমাদের একটু মুঠো ভাতের জন্য মানুষ গড়ার কারিগরকে রাস্তায় ফেলে কেন অবহেলিত রেখে তারা কেন এভাবে বিলাসবহুল জীবন যাপন করছে? একটা টাকা কেন পাচ্ছি না? একই পরিপত্রে 1984 অর্ডিন্যান্স কাগজে প্রাথমিক বিদ্যালয় রেজিস্ট্রার গুলো 2013 সালে 26,193টি প্রতিষ্ঠান জাতীয়করণ হয়। একটা মাদ্রাসা কেন জাতীয়করণ করা হয়নি? আমার দাবি, আল্লাহ তুই দেখ, মাজলুমের দোয়া কবুল করো আল্লাহ, মুসাফিরের দোয়া কবুল কর আল্লাহ। All world, our help me, all world, all this, all country, our help. I torture the police Bangladesh, I torture promotion, punishment, cold water, the winter season. এখানে শিক্ষকতা করেছিল, তারাও তো 500 টাকা বেতন পায়। কেন তাদের সাথে এত বৈষম্য? 2300 টাকা কি কোনো সুইপারের বেতন আছে? 2300 টাকা কোনো সুইপারেরও বেতন হতে পারে না, পারে না। জাতীয়করণ চাই, জাতীয়করণ। আমার মাথায় কাজ করে না। আমি এসে পিরোজপুর জেলা নাজিরপুর থানা। আপনি কোন মাদ্রাসা? পিরোজপুর জেলা নাজিরপুর। আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। পিরোজপুর জেলা নাজিরপুর থানা, নেসারিয়া উত্তর পূর্ব করার দোয়ানিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক। আমি 2001 সালে নিয়োগ হয়ে অদ্যবধি পর্যন্ত কোনো টাকা বেতন হিসেবে পাইনি। শুধুমাত্র করোনা
করোনাকালীন সময় শুধুমাত্র করোনাকালীন সময় একটা প্রণোদনা পেয়েছিলাম। দ্বিতীয় প্রণোদনা হিসেবে ঘোষণা হয়েছিল, সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছিলেন 70 কোটি টাকা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য বরাদ্দ করা হয়েছে, কিন্তু পরিতাপের বিষয় সেই প্রণোদনার একটা টাকাও আমরা কোনো শিক্ষক পাইনি। কোথায় গেছে সেই টাকা আমরা জানি না। আর এর চেয়ে বেশি কিছু বলতেন না ভাই, আমার মাথায় কাজ করে না। আমি খোলা আকাশের নিচে আমরা এভাবে করতেছি। হায় রে।